হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে কোশ্চেন দেখি 1.5 এর অঙ্কগুলো করবো। এগুলো হয়ে গেছে তো তোর তো? হ্যাঁ, এগুলো অঙ্ক হয়েছে না? অঙ্কগুলো হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ এখনই পড়ে নেই, আবার রাত্রে কি হবে। উঠে গেছি যখন, হুম, তো কি করবো বসে কারণ আছি। কখন কখন ঝড় আসবে, কখন কি আসবে, কারেন্ট থাকবে কি থাকবে না। হ্যাঁ, অভ্যাস নাই আর। আচ্ছা, বীজদ্বয়ের প্রকৃতি কেমন আছে সেগুলো বলতে হবে। তো বলতো, একটু আলোচনা করি, ক্লাস 9-এর কিছু ফর্মুলা আলোচনা করি। ক্লাস 9, ক্লাস 10-এও আছে, তো একটু আলোচনা করি। ধর একটা দ্বিঘাত সমীকরণ, ধর এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো শ্রীধর, হ্যাঁ শ্রীধর আচার্যের যে সূত্র একটা আছে, সূত্র, সেটা প্রয়োগ করে কি পাই বলতো? এক্স এর মান কি পাবি বল? পারবি, বলতে পারবি? মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, হ্যাঁ, বাই 2a। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। তো এই পার্টটা, এই পার্টটা রুট ওভার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ, রুট ওভার মাইনাস বি স্কোয়ার আর 4ac, এই পার্টটা দেখেই আমরা বীজের প্রকৃতি বলতে পারবো। ঠিক আছে। কি পার্টটা? এই বি স্কোয়ার মাইনাস 4ac, এই পার্টটা দেখেই বীজের প্রকৃতি বলতে পারবো, বীজটা কেমন হবে। যদি এই পার্টটা, হ্যাঁ, লেস দেন 0 হয়, মানে 0 থেকে যদি ছোট হয়, 0 থেকে ছোট মানে কি? ধর একটা নাম্বার লাইন, নাম্বার লাইনে কি বলছে? 0, এটা +1 +2 +3, এদিকে কি হবে? -1 -2 -3, এইভাবে চলে যাবে। তাহলে 0 থেকে ছোট মানে কি? ঋণাত্মক সংখ্যা। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac, হ্যাঁ, 0 থেকে ছোট মানে ঋণাত্মক যদি সংখ্যা হয়, ঋণাত্মক যদি সংখ্যা হয়, অর্থাৎ এগুলোর মান -1 বা -2, ঠিক আছে, -2, এগুলো হয়, তাহলে বলবো বীজদ্বয়, বীজদ্বয় কি হবে? অবাস্তব হবে। কি হবে? আমি তো আপনার পেজই দেখতে পাচ্ছি না। পেজ দেখতে পাচ্ছিস না? না, ও, দাঁড়া, 1 মিনিট 1 মিনিট। পেজ দেখতে পাচ্ছিস না? কি দেখছিস তাহলে? আপনাকে দেখছি। তাই? তুই পিন কর, হ্যাঁ, একটা দুটো আছে, একটা স্ক্রিন শেয়ার আছে, একটা ইয়ে আছে, তুই পিন কর। দাঁড়া। ও, তুই পেজ দেখতে বলতে হবে আগে একটু। পেলে তো পিন করবো। আমি এ, ভাবছি আপনি পড়াচ্ছেন না হয়তো। এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এবার পাচ্ছি। হুম। তাহলে কি বলতো, এই মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ, 4ac যদি ঋণাত্মক হয়, হ্যাঁ। তো বি স্কোয়ার মাইনাস 4ac কোথা থেকে পেলি? এখান থেকে আসলো, এটা আসলো। আর এটার মান যদি ঋণাত্মক হয়, তাহলে বীজদ্বয় কি হবে? অবাস্তব হবে। ঠিক আছে। আবার, হ্যাঁ। আবার যদি বি স্কোয়ার -4ac যদি 0 সমান হয়, ঠিক আছে, 0 সমান হয়, তাহলে বীজদ্বয় কি হবে? বীজদ্বয় কি হবে? সমান ও বাস্তব হবে। ঠিক আছে। কি হবে? বীজদ্বয় অবাস্তব। সমান ও বাস্তব হবে। আর যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে কি? মানে 0 থেকে বড়, 0 থেকে বড় মানে যে কোনো ধনাত্মক সংখ্যা, 1 2 3, ঠিক আছে, সে ফ্র্যাকশন আর ভগ্নাংশ আকারে থাকতে পারে, 2/3 এরকম আকারে থাকতে পারে। তো যাই হোক, ভগ ধনাত্মক সংখ্যাগুলো হলো গ্রেটার দেন 0। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যদি ধনাত্মক হয়, ঠিক আছে, পজিটিভ হয়, ধনাত্মক হয়, তাহলে বলবো যে বীজদ্বয়, বীজদ্বয়
হ্যাঁ, অসমান ও বাস্তব। কি হবে? অসমান ও বাস্তব। ও বাস্তব। ঠিক আছে, তাহলে এই তিনটে কন্ডিশন থেকে আমরা বীজগুলোর প্রকৃতি বলতে পারবো। তাহলে কি ফার্স্ট কি বললাম, বি স্কয়ার মাইনাস ফোর এসি এর মান যদি জিরো থেকে ছোট হয় তাহলে বলবো অবাস্তব হবে। যদি বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে বলবো বীজদ্বয় সমান হ্যাঁ। ও বাস্তব হবে। আর বি স্কয়ার মাইনাস ফোর এসি বীজদ্বয় অসমান হয়, ঠিক আছে, মানে বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে বীজদ্বয় কি হবে? অসমান ও বাস্তব হবে। ঠিক আছে, এই তিনটে হ্যাঁ। কন্ডিশন মনে রাখতে হবে। তাহলে তাহলে এগুলো অঙ্ক কর, 1 নম্বর অঙ্কগুলো। এটা তাহলে এই বীজদ্বয়ের কি হবে? বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে? তো কি আছে বলতো? 2x² প্লাস 7x টু প্লাস এক্স 3 স্কোয়ার সমান প্লাস 0। সেভেন এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। এটা 1 নং সমীকরণ। ঠিক আছে, 1 নং সমীকরণ। আর একটা সমীকরণ লিখছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা 2 নং সমীকরণ। তো বলবি 1 ও 2 নং সমীকরণকে সমীকরণকে তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে এ ইকুয়াল টু কত হবে বল? এ ইকুয়াল টু এটা, এর মান কত হবে? 2। বি এর মান কত হবে? 7। সি এর মান কত হবে? 3। তো বল, তো বল প্রকৃতি নির্ণয় করার সময় কি করতে হয়? বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান বের করতে হয়। বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান বের করতে হয়। তাহলে বি স্কোয়ার মান কি? বি এর মান কি আছে? বি এর মান কি আছে? এর মান 2। 7। এর মান 7। বি এর মান আছে 7। তাহলে 7 স্কোয়ার মাইনাস 4, এটা কি আছে? এর মান কি আছে? 2। 2 আর 3। সি এর মান আছে 3। তাহলে কত হবে? 7 7 49। 49 আর আর 4 দুগুণ 8 এটা 4 কত দুগুণ হবে? 16। 4 6 3 কত 4 হবে? 12 12 দুগুণ 24। 24। তাহলে 49 থেকে 24 বাদ দিলে 25। তো এটা জিরো থেকে বড় না ছোট? 0 থেকে বড়। বড়। তাহলে গ্রেটার দেন জিরো। তো গ্রেটার দেন হলে কি হবে? প্রকৃতি কি হবে? তো বীজদ্বয় কি হবে? বীজদ্বয়, হ্যাঁ, জিরো থেকে বড় হলে কি হবে? বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো থেকে বড় হলে কি হবে? বীজদ্বয় অসমান ও বাস্তব। ঠিক আছে, অসমান ও বাস্তব হবে। কি বোঝা গেল? হ্যাঁ। মানে কি বললাম? বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে অসমান ও বাস্তব হবে। ঠিক আছে, এবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হলে কি হবে? সমান ও বাস্তব হবে। ঠিক আছে, আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হলে কি হবে? অবাস্তব হবে। বীজদ্বয় অবাস্তব হবে। কি বোঝা গেল? হ্যাঁ। তাহলে 2 নম্বর পারবি তো? ঠিক একই রকম ভাবে লিখবি, 3x² আপনার মাইনাস ভিডিওটা বন্ধ টু করে দিন। রুট সিক্স। হ্যাঁ, কি বল? আপনার ভিডিওটা বন্ধ করে দিন। ভিডিও বন্ধ হয়ে গেছে? তাহলে এটা 1 নং সমীকরণ, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু জিরো। এটা 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 নং, হ্যাঁ, সমীকরণকে তুলনা করে পাই, তুলনা করে পাই কি হবে? a ইকুয়াল টু কত হবে? a ইকুয়াল টু এটা, a ইকুয়াল টু কত হবে? 3।
বি ইকুয়াল টু কত হবে? বি এর 2 মান এখানে -2 হবে, কারণ এখানে মাইনাস আছে। -2 -2 আর -2 আর একটা কি আছে, √6 আছে পাশে না? এক্স এর পরে কি এক্স এর সহগ যেটা হবে সেটা লিখতে হবে। বি এর এক্স এর সহগ এখানে বি হচ্ছে, এখানে এক্স এর সহগ কি হচ্ছে -2 √6। আর সি এর মান কত হবে? 2। তাহলে একই রকম ভাবে বের করতে হবে। বি স্কোয়ার -4ac, বীজের প্রকৃতি বের করতে গেলে এটা বের করতে হবে, বি স্কোয়ার -4ac। তাহলে বি স্কোয়ার বি এর মান কি আছে? -2 √6 তার স্কোয়ার, 4 এর মান কত আছে? 3। আর সি এর মান কত আছে? সি এর মান 2, তাই তো? এবার মাইনাস থাকলে আর যদি স্কোয়ার থাকে তো প্লাস হয়ে যায় সংখ্যাটা, ঠিক আছে? যদি এটা এটা যদি জোড় সংখ্যা থাকে, স্কোয়ার রুটটা যদি জোড় সংখ্যা থাকে 2 বা 4 বা 6, তাহলে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। আর 2 এর স্কোয়ার কত হয়? 4। আর √6 এর স্কোয়ার কত হয়? 6। 2 এর স্কোয়ার 4 আর √6 এর স্কোয়ার 6। এখানে কত হবে? 4 3 2। এখানে কত হবে? 4 6 24। আর এখানে কত হবে? 4 3 12 আর 12 2 24। তাহলে 24 থেকে 24 বাদ কত হবে? 24 থেকে 24 বাদ দিলে কত হবে? -1 24 থেকে 24 বাদ 0 দিলে 0। তাহলে বীজদ্বয় কি হবে? প্রদত্ত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব হবে, ঠিক আছে? সমান এবং বাস্তব হবে। পারবি তো? তাহলে কি বললাম বলতো, কি বলেছি বলতো? বি স্কোয়ার -4ac যদি 0 হয় তাহলে কি হবে? সমান এবং বাস্তব হবে। বি স্কোয়ার -4ac যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে? অসমান ও বাস্তব হবে। অসমান ও বাস্তব হবে। আবার বি স্কোয়ার -4ac যদি 0 থেকে ছোট হয় তাহলে কি হবে? অবাস্তব হবে। কি হবে? অবাস্তব হবে। বাস্তব। এখানে সমান অসমান বলতে হবে না, জাস্ট অবাস্তব বললেই হলো, ঠিক আছে? এটা অবাস্তব হবে, ঠিক আছে? কি বোঝা গেল? তো পাঠিয়ে দিয়েন তো। ঠিক একই রকম ভাবে 3 নম্বরটা করতে হবে। 3 নম্বর কি আছে? 2x² -7x + 9 = 0, ঠিক আছে? আর ax² + bx + c = 0। এটা 1 নং আর এটা 2 নং। তাহলে 1 আর 2 কে তুলনা করে পাই, লিখবি 1 এবং 2 কে তুলনা করে পাই। তাহলে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে তুলনা করে পাই। তাহলে a সমান কত হবে? 2। b সমান কত হবে বলতো? b সমান কত হবে? x এর সহগ কত? b। এখানে x এর সহগ কত? 7 b এর সমান হচ্ছে -7। এবার c সমান কত? c সমান কত? 9। 9 তাহলে ঠিক আগের মতোই b² -4ac এর মানটা বের করতে হবে। তাহলে b² -4ac এর মান কি হবে? b এর মান কত আছে? -7। b এর মান কত আছে? -7 -7 তার স্কোয়ার। তারপর 4 এর মান কত আছে? 2। আর c এর মান কত আছে? 9। তাহলে কত হবে? এই যে মাইনাস আছে আর স্কোয়ার আছে, মানে প্লাস হয়ে যাবে। আর 7 এর স্কোয়ার কত হবে? 7 এর স্কোয়ার সাথে সাথেই 49। আর এটা কত হবে? 4 দুনে 8, 8 9 72, ঠিক আছে? এবার 49 থেকে 72 বাদ দিলে কত হবে? 49 থেকে 72 বাদ দিলে কত হবে? কত হবে বল?
এইদিকে 22 আর একে 23, তাহলে 23। আর বড়টার সামনে কি আছে? মাইনাস আছে, হ্যাঁ তাহলে কত হবে? -23। তো বল, এটা 0 থেকে বড় না ছোট? এটা 0 থেকে এটা -23 হয়েছে, তাহলে এটা 0 ছোট। থেকে ছোট। 0 থেকে ছোট, লেস দেন 0। তো লেস দেন 0 হলে কি হবে? বীজদ্বয় প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বীজদ্বয় কি হবে? অবাস্তব হবে, অবাস্তব হবে। তাহলে কি বলেছি তোকে বলতো? আরেকবার বলে দিচ্ছি। বি স্কোয়ার -4ac যদি 0 হয়, সমান 0 হয়, তাহলে কি হবে? যদি সমান 0 হয় তাহলে বলবো সমান ও বাস্তব হবে। ঠিক আছে? বি স্কোয়ার -4ac লেস দেন 0 হয়, তাহলে কি বলবো? লেস দেন মানে ছোট আছে, মানে ঋণাত্মক হবে, ঋণাত্মক হবে। তাহলে কি হবে? অবাস্তব হবে। ঠিক আছে? অবাস্তব হবে। হ্যাঁ আর বি স্কোয়ার -4ac গ্রেটার দেন 0 হলে তাহলে কি হবে? অসমান ও বাস্তব হবে, বীজদ্বয় হবে অসমান ও বাস্তব হবে। ঠিক আছে? তাহলে এখানে 4 নম্বর কি বলেছে? 4 নম্বর কি বলেছে? এটা লিখবো, এই সমীকরণ লিখবো 2y5x² মাইনাস 2y3x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা 1 নং সমীকরণ। আর যেটা সমীকরণ তুই ধরছিস সেটা লিখতে হবে। কি ধরলি? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা 2 নং সমীকরণ। তাহলে 1 নং ও 2 নং সমীকরণকে তুলনা করে পাই। ঠিক আছে? 1 নং ও 2 নং সমীকরণকে তুলনা করে পাই। তো কত হবে? a সমান কত হবে? x² সহগ হচ্ছে a, তাহলে ওপরে x² এর সহগ কত হবে? 2/5। এখানে x এর সহগ কত হবে? b। আর এখানে x এর সহগ কত হবে বলতো? বল দেখি পারিস কি পারিস না। -2/3। রাইট, -2/3। এবার c সমান কত হবে? 1। তো ঠিক প্রকৃতি বের করলে আগের নিয়ম, b² -4ac, এর মান বের করতে হবে। তো b এর মান কত আছে? -2/3, তার হোল স্কোয়ার 4। a এর মান কত আছে? a এর মান কত আছে? 2/5। আর c এর মান কত আছে? 1। ঠিক আছে? c এর মান কিছু আছে? 1 আছে। আর a এর মান আছে 2/5, এর মান আছে 2/5। তাহলে কি হবে? মাইনাস থাকলে কি হয়ে যায়? তার স্কোয়ার যদি থাকে প্লাস হয়ে যায়। আর এখানে 2/3 আছে, তো 2/3 তার স্কোয়ার কত হবে? 2/3 তার স্কোয়ার কত হবে? 2/3 এটা 2² 3 দাও না, তাহলে 4² 9, 4/9। আর এখানে কত হবে? 8/5। 8/5। তাহলে এটা মাইনাস করতে হবে। লসাগু কত হবে? লসাগু হবে 45। 5 9 45। তাহলে কত হচ্ছে? 9 এর টেবিল পড়লে 45 কতবারে মিলে? 5 20 বারে। হবে। তাহলে 20 থেকে 72 বাদ, 20 থেকে 72 বাদ দিলে কত হবে? -52/45। তাহলে ওপরে যেহেতু এক জায়গাতে মাইনাস পেয়ে গেছি, তাহলে হ্যাঁ এটা কি হবে? লেস দেন 0, মানে 0 থেকে ছোট, যেহেতু মাইনাস পেয়ে গেছি। তাহলে বীজদ্বয় কি হবে? তাহলে প্রদত্ত হ্যাঁ, সমীকরণের সমীকরণের বীজদ্বয় হবে কি? অবাস্তব। অবাস্তব, অবাস্তব না? b² -4ac যদি লেস দেন 0 হয়, তাহলে বীজদ্বয় কি হবে? অবাস্তব হয়। তাই তো? b² -4ac গ্রেটার দেন 0 হয়, তাহলে কি বলবো? অসমান ও বাস্তব হয়। এখানে বাস্তব হবে। অসমান ও বাস্তব, বাস্তব হবে। আর b² -4ac যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে কি হবে?
আচ্ছা, ইকুয়াল টু জিরো যদি করি, এটা ইকুয়াল টু জিরো হলে সমান ও বাস্তব হবে। তাহলে ইকুয়াল হলে সমান হয়, ঠিক আছে, ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে সমান আর বাস্তব হয়, আর গ্রেটার দেন জিরো হলে অসমান আর বাস্তব হয়। আর যদি মাইনাস হয়ে যায় মানটা, তাহলে কি হবে, অবাস্তব হয়ে যাবে। তো দেখ ওপরে এটা কি আছে, মাইনাস হয়ে গেছে, আর মাইনাস হয়ে গেলে এটা অবাস্তব হয়ে গেছে, প্রদত্ত সমীকরণের বীজদ্বয় অবাস্তব হবে। কি বুঝা গেল? আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কতে কে এর মানগুলো বের করতে হবে। কি বের করতে হবে? কে এর মানগুলো। তাহলে কে এর মান বের করতে হবে। এই সমীকরণে কে এর মান কত হবে যখন বীজগুলো কি হতে হবে, বীজগুলো বাস্তব আর সমান হবে। তো বল, বীজ কখন বাস্তব আর সমান হলে কন্ডিশন কি হবে, বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা কি হয়? যদি বাস্তব আর সমান যদি হয়, তো সমান আর বাস্তব হলে কি হতে হবে বল? ইকুয়াল টু কি হয়, বীজদ্বয়, হ্যাঁ, সমান আর বাস্তব হলে কি হয়, ইকুয়াল টু জিরো, তাই তো? কি বোঝা গেল? তাহলে তুলনা করতে হবে। এই এটা 1 নং সমীকরণ, 1 নং সমীকরণটা লিখতে হবে। 1 নং সমীকরণ কি আছে, 49 এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল টু জিরো। আর আমরা লিখবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে 1 আর 2 নং সমীকরণ তুলনা করবি। এ সমান কত হচ্ছে, এ সমান হচ্ছে 49, বি সমান কত হবে, বি সমান কে, আর সি সমান কত হবে 1। এবার মানগুলো পুট করবি। তাহলে বি এর মান কত আছে, কে, তাহলে কে এর স্কোয়ার 4, এ এর মান কত আছে 49, তাহলে 49 লিখবি, আর সি এর মান কত আছে 1 ইকুয়াল টু জিরো। তাহলে কে এর স্কোয়ার কি হবে, কে স্কোয়ার হয়ে যাবে, আর 49কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 49কে 4 দিয়ে গুণ করলে 196 ইকুয়াল টু জিরো। এবার কে স্কোয়ার সমান কত হবে, এই দেখ 196 এইদিকে আছে, লেফট সাইডে আছে, তাহলে মাইনাস, এইদিকে নিয়ে চলে গেলে কি হবে, প্লাস 196, তাই তো, প্লাস 196। তাহলে কে এর মান কত হবে, কে এর মান কত হবে, আচ্ছা এটা 96 কত, 14 স্কোয়ার, তাই তো। তাহলে কে এর মান কত হবে, প্লাস মাইনাস 14, কে এর মান কি হবে, প্লাস মাইনাস 14, ঠিক আছে, -14, প্লাস -14, বুঝা গেল? তাহলে সমান যেহেতু লিখবি, যেহেতু বীজদ্বয় সমান ও বাস্তব আছে, সেই জন্য বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 হবে। এবার দেখে দেখে মানগুলো বসাবো, আর মানগুলো বসিয়ে কে এর মানটা বের করবো, আর কিছু না, ঠিক আছে। তাহলে কি আছে, সমীকরণটা লিখি সেকেন্ডে, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর আমরা ধরে নিচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে তুলনা করবি। তাহলে 1 নং ও 2 নং সমীকরণকে তুলনা করে পাই। তাহলে এক্স এর সহগ কত, এক্স স্কোয়ার সহগ কত এ, আর এক্স স্কোয়ার সহগ উপরেটাতে কত 1 নম্বরে 3, তাহলে এ ইকুয়াল টু কত হবে 3, ঠিক আছে, এ ইকুয়াল টু 3। এবার বল বি ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু 3 হলো, বি ইকুয়াল টু কত হবে, হ্যালো হ্যালো, বি ইকুয়াল টু কত হবে, কেটে গেছিল, -5। আর সি ইকুয়াল টু কত হবে, 2, 2k, গুড।
2k হবে, ঠিক আছে, c ইকুয়াল টু 2k হবে, কারণ c এখানে শুয়ে আছে আর এখানে সম্পূর্ণ 2k আছে, তাহলে c ইকুয়াল টু 2k। তাহলে বীজদ্বয় সমান ও বাস্তব হলে কি হবে? প্রদত্ত প্রদত্ত সমীকরণের বীজদ্বয়, হ্যাঁ, বাস্তব ও সমান হলে আমরা কি বলতে পারবো? সমান হলে কি বলতে পারবো? যে therefore b স্কয়ার মাইনাস 4ac সমান যদি হয় তাহলে কি হবে? 0 হতে হবে। এবার মানগুলো দেখে দেখে বসাতে হবে, মানগুলো দেখে দেখে বসাতে হবে। তো ফার্স্ট b এর মান কত আছে? b এর মান -5 তার স্কোয়ার, তাই তো। এরপরে 4, এর মান কত আছে? এর মান কত আছে? এর মান 3। আর c এর মান কি আছে? c এর মান 2k, c এর মান আছে 2k ইকুয়াল টু 0। তাহলে -5 এর এই যে মাইনাস আছে, এই মাইনাস আছে আর উপরে স্কোয়ার আছে, মানে প্লাস হয়ে যাবে, হ্যাঁ তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে? প্লাস 25 হয়ে যাবে না? আর এটা গুণ করলে কত হবে? 4 3 2 গুণ করলে কত হবে? 24 না? 4 3 এ 12, 4 3 এ 12 আর 12 2 এ 24, তাহলে 24 কে ইকুয়াল টু 0, 24 কে ইকুয়াল টু 0। এবার এবার এই 24 কেটাকে এইদিকে রাখলাম, আর এই -25টা লেফট থেকে রাইটের দিকে নিয়ে চলে গেলাম, ঠিক আছে, লেফট থেকে রাইটের দিকে চলে গেলাম। তাহলে কি হবে? এদিকে প্লাস ছিল, এদিকে গেলে মাইনাস হয়ে গেছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, হ্যাঁ তাহলে কে ইকুয়াল টু কত হবে? 25/24, গুণ আছে যেহেতু কে এর সঙ্গে 24টা গুণ আছে, আর গুণ থাকলে 25/24 ভাগ হয়ে যাবে এদিকে, তাহলে অ্যান্সার হয়ে গেল কে এর মান কি হচ্ছে, হ্যাঁ, 25/24। তাহলে নির্ণয়, কাটাকাটি তো হবে না, নির্ণয়, হ্যাঁ, কাটাকাটি তো হবে না। না, কে এর মান 25/24। এরপরে 4 নম্বরটা ট্রাই করবি, 3 আর 4, কি পারবি তো? হ্যাঁ আচ্ছা করে দিছি তবুও। আচ্ছা 4 নম্বরটা করছি। কি বলেছে? 2x² প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0, এটা 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ ধরে নে তুই, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা 2 নং সমীকরণ। তাহলে 1 নং ও 2 নং সমীকরণকে তুলনা করে পাই, 1 নং ও 2 নং সমীকরণকে তুলনা করে পাই। তাহলে বল এর মান কত হবে? এটা হচ্ছে কি x² এর সহগ, তাহলে ওপরে x² সহগ কত হবে? 2। আচ্ছা b এর মান কত হবে? বল বল তাড়াতাড়ি বল। b এর মান হবে 3। 3, গুড। আর c এর মান কি হবে? 0। c এর মান এখানে এক আছে, এক কে নাকি c আছে, এখানে কি আছে? k আছে, তাহলে c এর মান কি হবে? এই হবে, k হবে, তাই তো। এখানে কেউ নেই, এটা ধ্রুবক, x নেই, তাহলে এটা এই যে x নেই ওটা কি আছে? k আছে শুধু, ঠিক আছে, তাহলে c এর মানটা k আছে। তাহলে বীজদ্বয় কি বলেছে? সমান ও বাস্তব বলেছে, বীজদ্বয় বাস্তব আর সমান বলেছে। তাহলে প্রদত্ত সমীকরণের হ্যাঁ, বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি বলবো? b² মাইনাস 4ac এর মান কি হবে? 0 হবে, b² মাইনাস 4ac এর মান 0 হবে। তাহলে b এর মান কত আছে? b এর মান কত আছে? 3।
তারপরে 4, এর মান কি আছে? এর মান কি আছে? এর মান কি বল? 2। হ্যাঁ, আর সি এর মান কি আছে? সি এর মান কে। কে ইকুয়াল টু 0। এবার কত হবে? 3 স্কোয়ার কত হবে? 9। আর এটা কত হবে? 4 গুণে 8, 8কে ইকুয়াল টু 0। তাই তো, গুণ করলে কি হবে? 4 দিনে 8, ঠিক আছে, আর কে আছে। এরপরে এই -8কে রেখে দিলাম। এই +9কে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই তাহলে কি হবে? +9 থাকলে এদিকে কি হবে? -9, তাই তো। এবার মাইনাস আর মাইনাস দুই সাইডে কেটে দে, তাহলে কত থাকছে? 8কে ইকুয়াল টু 9 হচ্ছে। তাহলে বল, এই কে এর সাথে 8টা কি আছে? কে এর সাথে 8 কি আছে? হ্যালো, গুণ আছে, গুণ আছে। গুণ আছে। তাহলে এর যদি আমি রাইট সাইডে নিয়ে চলে যাই 9/8। তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এইদিকে গুণ আছে বলে এইদিকে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল। তাহলে কে এর মান কি হবে? নির্ণয় 9/8। নির্ণয় কে এর মান, ঠিক আছে। কে এর মান কত হবে? 9/8, ঠিক আছে, বুঝা গেল? হুম। আচ্ছা, এরপরে এরপরে কত? 2-এর 5 নম্বরটা কর। 2-এর 5 নম্বর, ঠিক আছে। 2-এর 5 নম্বর কি বলেছে? 2-এর 5 নম্বর কি বলেছে? সমীকরণটা লিখ। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2কে, হ্যাঁ, এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10কে ইকুয়াল টু 0। আচ্ছা বল তো, এক্স স্কোয়ারের সহগ কি? 0, এই 1। 1। কিছু নেই মানে এর সঙ্গে নিশ্চয়ই 1 গুণ আছে। আর এক্স এর সহগ কি? -2 ইন্টু 5 প্লাস 2কে। রাইট, -2 ইন্টু 5 প্লাস 2কে, ঠিক আছে। আর কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে মানে ধ্রুবক রাশিটা এই সম্পূর্ণ হচ্ছে। তাহলে আর একটা সমীকরণ ধরে নে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ওটা উপরেরটা 1 নং আর নিচেরটা 2 নং। এবার বলবি 1 নং ও 2 নং সমীকরণ দ্বয়কে তুলনা করে পাই। তাহলে এ ইকুয়াল টু কত হবে? এ ইকুয়াল টু কত হবে? এ ছিল এক্স স্কোয়ারের সহগ, তাহলে ওপরে এক্স স্কোয়ারের সহগ কত? 1। তাহলে এ ইকুয়াল টু 1 হবে। আর বি ইকুয়াল টু কত হবে বল? বি ইকুয়াল টু কত হবে? বি ছিল এক্স এর সহগ, তাহলে বি এখানে এক্স এর সহগ, সি হ্যাঁ, ইকুয়াল টু -2 অফ 5 প্লাস 2কে, এটা বি এর সহগ। তো এটা বলতেই হবে সি এর সহগ কি হবে বল? এখানে প্লাসের পরে সি আছে, যেখানে এক্স নেই। তো যেখানে এক্স নেই কি হবে? প্লাসের পরে এটা সম্পূর্ণ, এর মধ্যে এক্স নেই, তাহলে কি হবে? সি এর মান কি হবে বল? 3 ইন্টু 7 প্লাস 10কে। 3 ইন্টু 7 প্লাস 10কে, গুড, ঠিক আছে। তাহলে এটা অলরেডি বলা আছে যে প্রদত্ত সমীকরণগুলোর কি হবে? বীজ বাস্তব আর সমান হবে। তাহলে বল, প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হলে কি হয়? অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয়
বিজয় বাস্তব ও সমান হলে, বাস্তব ও সমান হলে কি হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান কি হবে, 0 হবে। যদি বীজদ্বয় দ্বিঘাত সমীকরণের যদি বীজদ্বয় যদি হ্যাঁ বাস্তব ও সমান যদি হয়, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান 0 হয়। হ্যাঁ তাহলে বি এর মান কি আছে, বি এর মান কি আছে, মাইনাস টু ফাইভ প্লাস টু কে, এটা বি এর মান আছে, ঠিক আছে। তো বি এর উপর স্কোয়ার যেহেতু ছিল তাই স্কোয়ার করে দিলাম। এরপরে কি আছে, ফোর ইন্টু এর মান কি আছে 1, আর সি এর মান কি আছে 3 ইন্টু 7 প্লাস 10 ইকুয়াল টু 0। এবার ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তো বল মাইনাস টু এর স্কোয়ার কত হবে, মাইনাস টু এর স্কোয়ার কত হবে 4, কারণ মাইনাস থাকে আর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে কি হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এবার টু এর স্কোয়ার কত হবে, টু এর স্কোয়ার যেহেতু উপরে স্কোয়ার আছে তাহলে টু এর স্কোয়ার কত হবে 4, আর এখানে কি আছে 5 প্লাস টু কে তার স্কোয়ার, তাহলে 5 প্লাস টু কে তার স্কোয়ার করে দিলাম। আর এখানে কত আছে 3 4 12, 12 7 প্লাস 10 ইকুয়াল টু 0। এবার এটা ফর্মুলা ভাঙতে হবে। এটা কিসের ফর্মুলা বলতো, জানিস কি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা জানিস তো, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে ধরে নিলাম মনে মনে, ফাইভটা ধরে নিলাম এ আর টু কে ধরে নিলাম বি, তাহলে 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 কি হবে বলতো, ফাইভের এর স্কোয়ার মানে কি, এর স্কোয়ার মানে ফাইভের স্কোয়ার, তাহলে ফাইভের স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি আছে তো, টু এ বি, তাহলে 5 ইন্টু বি মানে বি এর জায়গায় বসিলাম, টু কে আছে তাহলে টু কে বসিয়ে দিলাম। তারপরে কি আছে বি স্কোয়ার, তারপরে কি আছে বি স্কোয়ার মানে টু কে তার স্কোয়ার। তো এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দে, এটা থার্ড ব্র্যাকেট কমপ্লিট করে দে। আবার এটা গুণ করলে কত হবে, 12 একবার যেহেতু বন্ধনী আছে তো, তো 12 একবার 7-এর সঙ্গে গুণ হবে, 12 একবার 10-এর সঙ্গে গুণ হবে। তো বল 12 7-এর সঙ্গে গুণ করলে কত হবে, 7 84। আর এটা মাইনাস আছে, মাইনাস থাকলে ভিতরে প্লাস, প্লাসগুলো মাইনাস হয়ে যাবে আর মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, সবটাতে প্লাস আছে তাহলে এটা মাইনাস হয়ে গেল, তাহলে তারপরে এটাও প্লাস আছে তাহলে এটাও মাইনাস হয়ে যাবে। আর 12-র সঙ্গে 10 গুণ করলে কত হবে 120, 120কে, আর লাস্টে 0 আছে তো 0 বসিয়ে দিলাম। এরপরে লিখতে হবে তাহলে 4 এটা কি আছে 5-এর স্কোয়ার কত হবে 25, আর এটা গুণ করলে কত হবে 5 দিনে 10 মানে 20 কে হবে, আর এটা কত হবে 2-এর স্কোয়ার কত হবে, 2-এর স্কোয়ার হবে কত 4, আর কে এর স্কোয়ার হবে কে স্কোয়ার হবে কে স্কোয়ারই হবে। আর এখানে কত হবে মাইনাস 84 মাইনাস 120কে ইকুয়াল টু 0। এবার 4 এর সঙ্গে গুণ করতে হবে কারণ বন্ধনী আছে, তারপরে এরপরে এর 20-এর সঙ্গে গুণ করতে হবে যেহেতু বন্ধনী আছে, সবটার সঙ্গে গুণ করতে হবে বন্ধনীর মধ্যে যেগুলো আছে। তাহলে 4-এর সঙ্গে 25 গুণ করলে 4 25-এ কত হবে 100, 4-এর সঙ্গে 80 গুণ করলে কি কত হবে, 4-এর সঙ্গে 20 গুণ করলে কত হবে 80, 4-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে 16কে, ঠিক আছে। আর এটা কত হবে মাইনাস 84 মাইনাস 120কে ইকুয়াল টু 0। এবার কে গুলোকে একসাথে যোগ বিয়োগ করে লিখ, কে গুলোকে একসাথে যোগ বিয়োগ করে লিখ, কত হবে বল, কে গুলোকে একসাথে যোগ বিয়োগ করে লিখলে কত হবে, 80 আর 16 কত হয়, 80 আর 16 কত হয়, হ্যাঁ 96, গুড। আর তার থেকে 120 কি করতে হবে, মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস করতে হবে, তাহলে 96 থেকে 120 বাদ দিলে কত হয়, তাহলে উল্টোভাবে করে দে, 120 থেকে 96 বাদ দিয়ে দে,
120 থেকে 96 বাদ দিলে কত হবে বল? কত হবে? 24, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। 24, কিন্তু এখানে মাইনাসটা যেহেতু বড়, তাহলে কি লিখতে হবে? -24, -24কে। আর 80 থেকে 100 থেকে 84 বাদ দিলে কত হবে? 100 থেকে 84 বাদ দিলে কত হবে? 16, 16 ঠিক আছে? তাহলে কত 16 হবে, প্লাস না মাইনাস 16? প্লাস 16, মাইনাস প্লাস 16, যেহেতু 100টা বড় ছিল, তাহলে প্লাস 16 ইকুয়াল টু 0। এবার বল -24কে এই প্লাস 16টা এদিকে নিয়ে চলে আসলে কি হবে? -16 হয়ে যাবে, রাইট থেকে লেফটে গেলে -16 হয়ে যাবে, বাম দিক থেকে ডান দিকে চলে গেল, তাহলে কত হবে? -16 হয়ে যাবে। এবার মাইনাস আর মাইনাস কেটে গেল, তো বল কে ইকুয়াল টু কত হবে? 16/24। কে ইকুয়াল টু কত হবে? 16/24। 16/24। তাহলে কেটে গেল তো কত হবে? 16 দুবারে কাটলাম, দুবারে কাটলে কত হচ্ছে? 16, 8কে আর দিয়ে কাটছি, তো 8কে আর 16, 3 8 24। তাহলে নির্ণয় নির্ণয় কে এর মান কত হবে? কে এর মান 2/3। নির্ণয় কে এর মান, কি বুঝা গেল তো? এরপরে 6 নম্বরটা দেখ কি বলেছে। 3k প্লাস 1, ঠিক আছে, 3k প্লাস 1 তার স্কোয়ার প্লাস 2 ফার্স্ট বন্ধনী k প্লাস 1 x প্লাস k ইকুয়াল টু 0। এটা 1 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণ লিখছি। 2 নং সমীকরণ কি লিখবো? আমি ধরে নেব ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা 2 নং সমীকরণ। এবার লিখব 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তাহলে কত হবে? এর সমান কত হবে? এর মান হবে, এর মান কত হবে? এর মান হবে কত? 3k প্লাস 1। বি এর মান কত হবে? 2 ইন্টু কে প্লাস 1। আর সি এর মান কত হবে? সি এর মান হবে কে, ঠিক আছে? তো এটা কি ছিল? এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ার সহগ এ আছে, তো এইদিকেও এক্স স্কোয়ার সহগ নিতে হবে। তো এক্স স্কোয়ার সহগ কত আছে? 3k প্লাস 1, তাই এর মান 3k প্লাস 1 বসিয়েছি। বিটা কি? বি হচ্ছে এক্স এর সহগ, আর এখানে এক্স এর সহগটা কি হবে? 2 ইন্টু কে প্লাস 1, তাহলে ওটাই করেছি, 2 ইন্টু কে প্লাস 1। আর সিটা কি? যেখানে এক্স ছিল না, তো এখানে এক্স নেই, তো কি আছে? এক্স শুধু কে আছে, যেখানে এক্স নেই সেখানে শুধু কে আছে, তাহলে সি এর মান কি হয়ে যাবে? কে হয়ে যাবে। এবার প্রদত্ত সমীকরণের প্রদত্ত প্রদত্ত সমীকরণের বীজদ্বয় কেমন আছে? বীজদ্বয় বাস্তব ও যদি সমান হয়, সমান হলে কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac-র মান কি হবে? 0 হবে। যদি বাস্তব আর সমান হয়, বীজদ্বয় যদি বাস্তব আর সমান হয়, তাহলে কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac-র মান 0 হবে। 0। তাহলে বি এর মান কি আছে? বি এর মান কি আছে? 2 ইন্টু কে প্লাস 1। হ্যাঁ, তো এটা বি এর মান, যেহেতু বি এর উপরে স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার করে দিলাম। 4 এর মান কি আছে? 3k প্লাস 1, এর মান আছে 3k প্লাস 1। আর কে এর মান কি আছে? সি এর মান আছে কি? কে ইকুয়াল টু 0। এবার 2 এর স্কোয়ার কত হবে? 2 এর স্কোয়ার হবে 4। আর কে প্লাস 1 কত হবে? কে প্লাস 1 তার হোল স্কোয়ার। কারণ আমরা জানি, সূচকের নিয়মে কি জানি, যে এ আর বি দুটোর যদি হোল স্কোয়ার থাকে, তাহলে এদের একটা একটা করে কি স্কোয়ার দেওয়া যায়, এ স্কোয়ার, আর আবার বি এর ওপরেও স্কোয়ার দেওয়া হয়। ওই জন্য
এখানে 2 এর উপর স্কোয়ার করে দিলাম, আর কে প্লাস 1 তার উপর স্কোয়ার করে দিলাম। এবার এখানে কি হচ্ছে, 4 আর কে আছে, তাহলে 4k, এখানে কি হবে 3k প্লাস 1 ইকুয়াল টু 0। এবার 4, এটা কি বলতো, a প্লাস b আছে না, a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab, 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটাও কে প্লাস 1 কে ভাঙতে হবে এইভাবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কে এর স্কোয়ার কত হবে, কে প্লাস 1 তার হোল স্কোয়ার কত হবে, কে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার 4k কি হবে, একবার 3k এর সঙ্গে গুণ হবে আর একবার 1 এর সঙ্গে গুণ হবে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তাই 4k একবার 3k এর সঙ্গে গুণ হবে। তাহলে 4k 3k এর সঙ্গে গুণ করলে কত হবে, 3 4 12, আর কে এর সঙ্গে কে গুণ করলে কে স্কোয়ার, 12k স্কোয়ার। আর 4k 1 এর সঙ্গে গুণ করলে কত হবে, 4k ইকুয়াল টু 0। আর এখানে কি, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ভিতরে কি হয়ে যায়, প্লাস থাকে মাইনাস হয়ে যায়, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখানে কি হয়েছে, বা আরেকটা নিয়ম, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস এই প্লাসে মাইনাস, বুঝতে পারলি, তাহলে এইভাবে হয়। এবার যেহেতু ব্র্যাকেট আছে এখানে, হ্যাঁ ব্র্যাকেট আছে এখানে, তাহলে 4 কি হবে, এর সঙ্গে আবার গুণ হবে, মিডিলের সঙ্গেও গুণ হবে, আর লাস্টের সাথেও গুণ হবে। তাহলে গুণ করলে কি পাওয়া যাবে, গুণ করলে কত হবে, 4k স্কোয়ার, 4 যদি 2 এর সঙ্গে গুণ হয় তাহলে কত হবে, 8k, 4 যদি লাস্টের সঙ্গে গুণ করা হয় তাহলে 4ই হবে, আর এদিকে কত হবে, মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k ইকুয়াল টু 0। এবার 4k স্কোয়ার থেকে 12k স্কোয়ার বাদ দিতে হবে, তাহলে কত হবে, তাহলে একটা প্লাস আর একটা যদি মাইনাস থাকে, যদি একটা প্লাস আর একটা যদি মাইনাস থাকে তাহলে যোগ বিয়োগ করতে হয়। তাহলে বউটা থেকে ছোটটা বিয়োগ কর, তাহলে 8 হচ্ছে, আর যেহেতু বউটার সামনে মাইনাস আছে তো -8, তাহলে -8k স্কোয়ার হবে, যেহেতু কে স্কোয়ার আছে। এবার কি আছে, প্লাস 8k থেকে 4k বাদ, তাহলে এটা সোজা ব্যাপার, কত হবে, প্লাস 8k থেকে 4k বাদ, তাহলে 4k হবে। আর লাস্টে কি আছে, প্লাস 4 ইকুয়াল টু 0। এবার এখানে -4 কমন নিয়ে নে, মাইনাস যদি 4 কমন নিয়ে নিস, মাইনাস যদি কমন নিয়ে নিয়েছিস, আর 8 এর মধ্যে কত পড়ে থাকবে, 2k স্কোয়ার পড়ে থাকবে। আর এখানে কি, যেহেতু 4 কমন নিয়ে নিয়েছিস, 4 কমন নিয়ে নিয়েছিস, -4 কমন নিয়ে নিয়েছিস, 4 তো নিয়েছিস আবার মাইনাস নিয়েছিস, তাহলে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তো মাইনাস কে হয়ে গেল। আর 4 থেকে -4 যদি কমন নিয়ে নিস তাহলে কি পড়ে থাকবে, -1, ঠিক আছে। যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছিস না, প্লাস থেকে যদি মাইনাস কমন নিয়ে নিয়েছিস তাহলে -1 ইকুয়াল টু 0। এবার এখান থেকে এইটুকু জায়গাতে করছি, তাহলে এই যে -4 এই 2k স্কোয়ার মাইনাস কে -1 এর সঙ্গে কি গুণ আছে, তাহলে -4টা ওই দিক নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2k স্কোয়ার মাইনাস কে -1 0 সঙ্গে ভাগ হয়ে যাবে এটা, তাহলে ভাগ করলে কত হবে, 2k স্কোয়ার মাইনাস কে -1 ইকুয়াল টু 0। এবার এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে 2k স্কোয়ার, 2k স্কোয়ার, তাহলে 2 থেকে 1 বাদ, কে -1 ইকুয়াল টু 0, তাহলে কত হবে, 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস কে -1 ইকুয়াল টু 0। এখান থেকে কি কমন হবে, 2k কমন হবে, কারণ এখানে 2k স্কোয়ার, এখানে 2k আছে, তো 2k কমন হয়ে যাবে, তো থাকবে কি কে -1, আর এখানে কে -1 এ যাদের কি কমন হবে, কিছু কমন হচ্ছে না, তাই 1 কমন নিলাম, তাহলে কে -1 ইকুয়াল টু 0। আবার এই দুটো পার থেকে কি কে -1 মিলে গেছে, তাহলে কে -1 কমন নিয়ে নে, তাহলে পড়ে থাকবে কি, এখানে পড়ে থাকছে 2k, তাহলে এখানে 2k পড়ে থাকছে, আর এখানে কি থাকছে +1 পড়ে থাকছে, তাহলে +1 লিখে দে ইকুয়াল টু 0। তাহলে দুটো পার্ট হয়ে যাচ্ছে, একটা হচ্ছে কে -1 ইকুয়াল টু 0, অথবা
আর একটা পার্ট কি হচ্ছে, একটা k-1 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে একটা পার্ট, আর একটা কি হবে 2k প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে k সমান কত হবে, -1 এদিকে চলে গেলে কি হবে +1, আর এখানে 2k, এই +1টা যদি রাইট সাইড নিয়ে চলে যায় তাহলে -1, তাহলে k সমান কত হবে -1/2। তাহলে নির্ণয় k এর মান কি হবে, নির্ণয় k এর মান কি হবে, একটা হবে 1 আর একটা হবে -1/2। বুঝা গেল? হ্যাঁ। 3 নম্বরে কি বলেছে, 3 নম্বরে কি বলেছে, বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করো। তাহলে বীজদ্বয় দেওয়া আছে, একটা 2 একটা 4, ঠিক আছে, 4 2 দেওয়া আছে বীজদ্বয়। তাহলে সেই বীজ দুটি দিয়ে একটা সমীকরণ গঠন করতে হবে। তাহলে লিখি, মনে করি সমীকরণের বীজদ্বয় আলফা ইকুয়াল টু 4 আর বিটা ইকুয়াল টু 2। ঠিক আছে, আলফা ইকুয়াল টু কত 4, বিটা ইকুয়াল টু 2। ঠিক আছে, তো এরপরে লিখবি নির্ণয় সমীকরণটি হবে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এবার মানগুলো পুট করে দে, এক্স স্কোয়ার, আলফার মান কত 4, বিটার মান কত 2 ইন্টু এক্স, আলফার মান কত 4, তাহলে 4 লিখে দে, বিটার মান কত 2, তাহলে 2 লিখে দে ইকুয়াল টু 0। তাহলে কত হবে এক্স স্কোয়ার, এখানে 4 আর 2 যোগ করলে কত হবে 6x, আর এখানে 4 2 কত হবে 8 ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় সমীকরণ। কি বুঝতে পারলি? হ্যালো, হ্যাঁ। দেখ কি বলেছে, এখানে দুটো বীজ দেওয়া আছে, একটা 4 আর একটা 2। তো ধরে নিলাম, মনে করি সমীকরণটির বীজদ্বয় আলফা ইকুয়াল টু 4 আর বিটা ইকুয়াল টু 2। তো নির্ণয় সমীকরণটা কি হবে, এটা সাধারণ ফর্মুলা, ঠিক আছে, সাধারণ এটা ফর্মুলা, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। ঠিক আছে, আলফা প্লাস বিটা। তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা যোগ করলাম, আলফা প্লাস বিটা যোগ করে কত হচ্ছে, আলফার মান তো এখানে দেওয়া আছে, আলফার মান তো দেওয়া আছে 4 আর বিটার মানও দেওয়া আছে 2। তাহলে এই 4 আর 2 বসালাম, প্লাস আলফার মান 4 বিটার মান 2 বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, হ্যাঁ, যোগ করলে কত হবে 6, আর এটা গুণ করলে কত হবে 8। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। ঠিক আছে, এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। কি বুঝতে পারলি তো? আচ্ছা, এরপরে 3-এর 2 নম্বরটা কত, 3-এর 2 নম্বরটা, 3-এর 2 কি আছে, মনে করি কি আছে, দ্বিঘাত, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় আলফা ইকুয়াল টু কত আছে -4 আর বিটা ইকুয়াল টু কত আছে
-3, ঠিক আছে। আলফা ইকুয়াল টু হ্যাঁ -4 আর বিটা ইকুয়াল টু -3 আছে। তাহলে হ্যাঁ দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণটি কী হবে? তাই লিখব দ্বিঘাত সমীকরণটির সাধারণ সমীকরণ সমীকরণ হবে কত আছে বলতো? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা আর বিটা। তাহলে কত আছে? মানগুলো বসাই, মানগুলো বসাই, যা আছে সেটা লিখি। এক্স স্কোয়ার মাইনাস, হ্যাঁ এটা এক্স আছে, এক্স বসিয়ে দিলাম। এবার মানগুলো বসিয়ে, ঠিক আছে, মানগুলো বসাই। কী কী মান আছে দেখি। তো আলফার মান আছে -4, তাহলে -4 বসিয়ে দিলাম। বিটার মান কত আছে? -3, তাহলে -3 বসিয়ে দিলাম। আলফার মান -4 আর বিটার মান -3 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার কি আছে? গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার, হ্যাঁ মাইনাস কি হবে, ব্র্যাকেটটা বাদ দিলে কত? -4, এখানে প্লাস মাইনাসে -3 ব্র্যাকেট ক্লোজ এক্স, আর এটা কী হবে? -4 আর -3 গুণ করলে কত হবে? 3 4 12 ইকুয়াল টু 0, 3 4 12 ইকুয়াল টু 0। এরপরে এক্স স্কোয়ার, এটা কী হবে? এটা কী হবে? -4 আর -3 কত হবে? -7, এক্স ইকুয়াল টু 12 ইকুয়াল টু 0। এরপরে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0, কি? তাহলে ইহাই হচ্ছে নির্ণয় সমীকরণ, ইহাই নির্ণয় সমীকরণ। নির্ণয় সমীকরণ। কি বোঝা গেল? হ্যাঁ ইহাই নির্ণয় সমীকরণ। পারবে কি? হ্যাঁ এটা পাঠিয়ে দেন, এটাও পাঠিয়ে দেন। এরপরে এরপরে ঠিক একই রকমভাবে 3 নম্বরটা ট্রাই করবি, হ্যাঁ 4 নম্বরটা করছি, লাস্টেরটা করছি। মনে করি সমীকরণটির, 4 নম্বর নাকি? হ্যাঁ 4 নম্বর, মনে করি সমীকরণটির বীজদ্বয় বীজদ্বয় কত হবে? আলফা ইকুয়াল টু 5, বিটা ইকুয়াল টু -3। আলফা ইকুয়াল টু কত? 5, বিটা ইকুয়াল টু -3, ঠিক আছে। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্মুলাটি হবে কি বলতো? দ্বিঘাত সমীকরণের সাধারণ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি হবে কত? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এবার মানগুলো বসাতে হবে, ঠিক আছে। এক্স স্কোয়ারে যদি এক্স স্কোয়ার, আলফা আর বিটার মান, তো আলফার মান কত আছে? 5, তাহলে 5 বসে দিলাম। আর বিটার মান কত আছে? 3, মাইনাস আছে, তো ওই জন্য ডাইরেক্ট করে দিলাম, ডাইরেক্ট -3 লিখে দিলাম, প্লাস মাইনাসে -3। এক্স এখানে কত আছে? 5, আর এখানে -3 ইকুয়াল টু 0। এরপরে এক্স স্কোয়ার, 5 থেকে 3 বাদ দিলে কত হবে? 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 2x। আর এখানে কি হবে? প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। মাইনাস। আর এখানে 3 5 15 ইকুয়াল টু 0। তাহলে কি হলো সমীকরণটি? এক্স স্কোয়ার -2x -15 ইকুয়াল টু 0, ইহাই, হ্যাঁ
ইহাই নির্ণয় সমীকরণ। ঠিক আছে, ইহাই নির্ণয় সমীকরণ। 3 নম্বরটা ট্রাই করবি, কি বলে দিতে হবে নাকি? একই ব্যাপার, এখানে জাস্ট -3 ছিল, এখানে ফার্স্ট এরটা -4 করেছে, একই রকম হবে। ঠিক আছে, পারবি তো? হ্যাঁ। এবার আই 4 নাম্বার অঙ্কে। কি বলেছে, এম এর কোন মানের জন্য, ঠিক আছে, এম এর মান কত হলে এই সমীকরণটি, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর কি হবে, অনন্য হবে। ঠিক আছে, পরস্পর কি হবে, অনন্য হবে। তো সাধারণ সমীকরণটি কি পেলি, দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণটি কি পেলি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, তাই তো? এটা সাধারণ সমীকরণ লিখলাম। তো কথা হলো, এখানে বীজদ্বয়টা কি হচ্ছে, এখানে বীজদ্বয় কি হচ্ছে, এই জায়গায় বীজদ্বয় কি হচ্ছে, এই জায়গায় বীজদ্বয় কি হলো বল, বীজদ্বয় জাস্ট গুণ হলো, বীজদ্বয় কি হলো, গুণ হলো এই জায়গায়। তো এই জায়গায় যদি বীজদ্বয় গুণ হয় তাহলে কি কি বলেছে, যে বীজদ্বয় পরস্পর কি হবে, অনন্য। অনন্য কাকে বলে বলতো, 2 এর অনন্য কি হবে, 2 এর অনন্য 1/2, 2 এর অনন্য কি 1/2, 5 এর অনন্য কি, 5 এর অনন্য কি 1/5। 1/5। তো বলতো এই অনন্য দুটির গুণ করলে কি হয়, অনন্য সে নিজের অনন্যকের সঙ্গে সবটা গুণ করলাম, কত হবে, কেটে কেটে কত হবে, তাহলে 1। তো 2 এর অনন্য কি হবে 1/2, এই দুটো অনন্য যদি গুণ করে পরস্পর গুণ হয় তাহলে কি হবে, 2 2 কেটে যাবে, তো কত হবে 1। ঠিক আছে, ধর একটা অনন্য, একটা আলফার অনন্য কি হবে 1/α, তাহলে বল, হ্যাঁ তাহলে বল, এই যে আলফা আর 1/α গুণ করলে কি হবে, আলফা আলফা কেটে গেল, তাহলে কত থাকবে, কত থাকবে 1। কি বুঝা গেল কথাটা, 1 থাকবে। তাহলে বুঝতে পারছিস, যদি বীজদ্বয় অনন্যক হয়, বীজদ্বয় পরস্পর অনন্যক হয়, তাহলে এই জায়গায় যেখানে এক্স থাকবে না, এখানে এক্স নাই কিন্তু, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আর এই জায়গায় এক্স নেই, তো যেই জায়গায় এক্স থাকবে না সেই জায়গায় তার ভ্যালুটা সবসময় কি দেবে, 1 দেবে, মানে আলফা বিটার মানটা কি হবে, 1 হবে। কখন 1 হবে, যখন বীজদ্বয় পরস্পর অনন্য, মানে একটা আলফা হলে এই বিটাটা হবে 1/α, আর যার ফলে কেটে যাবে আর এটা 1 হবে। তাহলে বীজদ্বয় পরস্পর যদি অনন্য হয় তাহলে যেখানে এক্স থাকবে না সেই জায়গায় কি হবে, 1 হবে। কি বোঝা গেল?